अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নতুন মা চাই না, আমি উপোস করে নেব। ওখানে কে ওটা? নতুন জামাই বাবু? আপনি ওকে জড়িয়ে ধরেছিলেন কেন? আমরা বন্ধু তো, আমাদের একটু ঝগড়া হয়েছিল, তাই ওই জড়িয়ে ধরে ক্ষমা চাইছিলাম আমি। ওকে জড়িয়ে ধরেছিল ভালো বন্ধু করার জন্য, এরম ভাবে ধরেছিল। এই কৌটো থেকে সিঁদুর বের করে সিঁদুরদানিতে আলাদা করে রাখবেন। এই সিঁদুর যেন কোনো কুমারী মেয়ে না ধরে। দাদা দিকে দেখো, সবাই এরোপ্লেন ওড়াচ্ছে। তুমি আমাকেও বানিয়ে দাও না। কাগজ এনেছিস? হ্যাঁ, এই না। এদিকে আয়, আমি তোকে জাহাজ বানানো শেখাচ্ছি। প্রথমে এভাবে, আর তারপর তোর জাহাজ তৈরি হয়ে গেছে। বাবা বাবা, দেখো না, দাদা আমার জন্য এরোপ্লেন বানিয়েছে। আরে বাহ, এতে আর একটা জিনিস করে দে। তারপর তোর এই উড়োজাহাজটা না হাওয়াতে কেমন ওড়ে দেখিস। দেখ এবার, চল এটা ওড়া। চলো চলো, আমরা একসাথে ওড়াবো। চল চল, সবাই রেডি? তৈরি তৈরি। 2 নে 3। এই সাবধানে। জমিদার বাবু, আপনার হাতে লেগে এই সিঁদুরটা আমার সিঁথিতে পড়বে, আর তারপর আমি সবাইকে বেচারি সেজে বলবো যে আপনি ইচ্ছে করে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন। হ্যাঁ, দেখো আমি পেয়ে গেছি। তুই এই খেলনা নিয়ে পড়ে আছিস, দেখেছিস? তোর জন্য উনি পড়ে গেলেন। আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? ভালোই হয়েছে, আপনার জন্য সিঁদুর মাটিতে পড়েনি, না হলে অনর্থ ঘটাতাম। জমিদার বাবু, নিজের মেয়েটাকে একটু বোঝান। কি রে মা, আমি তোকে কখন থেকে বলছি, তুই শুনিস কোথায়? তোর উড়োজাহাজের চক্করে সিঁদুর পড়ে যাচ্ছিল। ক্ষমা চা। ক্ষমা করো বাবা, আমি ফুলিকে দেখে আসছি, নিশ্চয়ই সুন্দর সেজেছে। আমি দেখবো, আমি আসছি। আরে মা, ক্ষমা। আমিও ফুলির কাছেই যাচ্ছি। বাবা জীবন তো এসে পড়বেন। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? ওর হয়ে ক্ষমা চাইছি আমি। আমার মেয়ের জন্য আপনি পড়ে গেছেন আজকে, আপনার লাগেনি তো? আসুন।
मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्षा मंगलाय तनुहरि। আর মাত্র কয়েকটা ঘন্টা মুং সিং, এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলে সব জিনিসগুলো নিয়ে চম্পট মারতে হবে এখান থেকে। এবার কোনেকে ডাকুন। ফুলি, তোমাকে তো একদম আকাশের পরীদের মতো দেখতে লাগছে। বর বিয়ের পিড়িতে বসে পড়েছেন, এবার ফুলিকে নিয়ে যেতে বলেছেন। জামাই বাবা এসে গেছে। এই চলো চলো চলো, যাও তোমরা গিয়ে দেখো ওকে, আমি ফুলিকে নিয়ে আসছি। যাও যাও। আজ তোর বিদায়ের সঙ্গে সঙ্গে তোর নামের বোঝাটাও আমার মাথা থেকে নেমে যাবে। চল এবার, বসে আছিস কেন? মণ্ডপে চল। কাকিমা, আমি ওকে নিয়ে যাই। ঠিক আছে, তুই নিয়ে আয়। ফুলি, আমি ঘুমটা দিয়ে দিচ্ছি। ওনার নাচ করে ওই বন্ধুটা আছে না জামাই বাবু, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, তাই জামাই বাবু গাছের পিছনে ওকে জড়িয়ে ধরেছিল। ফুলি, তুমি কাঁদছো কেন? ওই মেয়ে, চুপ কর, যা এখান থেকে, যাও বলছি। আর তুই শোন, এসব কান্নাকাটি বন্ধ কর, চুপচাপ সামনে এগিয়ে যা। যা, আরে যা না। বাবা বাবা, এটা তো খুব আনন্দের ব্যাপার। তাহলে ফুলি কাঁদছে কেন? ওর কি এই বিয়ে পছন্দ নয়? আসলে মা, বিয়ের পর কনেকে নিজের বাড়ি ছেড়ে বরের বাড়িতে যেতে হয়, কিন্তু নিজের বাড়ির স্মৃতি তো সে ভুলতে পারে না, তাই না? আর এসব কিছু ভেবেই ফুলির চোখ জলে ভরে গেছে, আর কিচ্ছু না। বাবা, যখন আমার বিয়ে হবে তখন কিন্তু আমি তোমাকে আর দাদাকে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। তুই না গেলে তোর বর রাগ করবে, তার যে এটা ভালো লাগবে না। রাগ করবে কেন? ওকেও আমাদের বাড়িতে রেখে দেব। আমাদের বাড়িতে এতগুলো ঘর, তুমি, আমি, দাদা, জামাই সবাই থেকে যাব, তাই না দাদা? হ্যাঁ, তুই আমাদের সঙ্গে সারা জীবন থাকবি, আমাদের আদরে। শিবরাজ, বিয়ের এখনো অনেকটা দেরি আছে বাবা, তুই বোনকে নিয়ে ভেতরে গিয়ে খেয়ে আয় যা। হ্যাঁ বাবা, চল। ওম উমা মহেশ্বরায় নমঃ স্বাহা। এবার আপনারা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়ান। এই ওঠ, উঠে দাঁড়া। প্রথম যখন ঘুরবেন তখন বর আগে থাকবে, কোণে পিছনে। এই ফুল আমার বুকে ত্রিশূলের মতো বিঁধছে। কত চেষ্টা করলাম, কিন্তু শিকারটাকে ধরতেই পারছি না। এটাই বোধহয় আমার কপালে লেখা ছিল।